সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। স্যার, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সিস্টার, আমিও এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য ভাবছি। স্যার, সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যে সংলাপের মধ্য দিয়ে আমরা আমাদের যে অব্যক্ত কথাগুলো রয়েছে সেই সেই অব্যক্ত কথার মধ্য দিয়ে আমরা পরস্পরের কাছে যেতে পারি এই সংলাপের মধ্য দিয়ে। তাহলে আমাদের সমাজে এমন কিছু কিছু বিষয় বা ইস্যু রয়েছে যেগুলো আমরা সবার সাথে আলোচনা করতে পারি, কিন্তু যদি আমরা কোনো গোষ্ঠী, জাতি বা কোনো সম্প্রদায় বা আরও এর ছোট্ট পর্যায়ে যদি কোনো ক্লাবের দিকে যাই, ক্লাবকে কেন্দ্র করে যদি আমরা সেখানে অনেকের সাথে আলোচনা করি, তাহলে দেখা যায় যে সেই সংলাপের ধরনটা হয়তো অন্য আঙ্গিকে আরও সফলতা বা আরও সফল দিক আমরা পেতে পারি। তাহলে সেই ক্ষেত্র থেকে দেখা যায় যে আমরা যদি পরিবেশ বিষয়ক নিয়ে কোনো ক্লাবের সাথে বা কোনো সম্প্রদায়ের সাথে আলোচনা করতে চাই, তাহলে আমাদের সংলাপের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার জন্য আমরা কী ধরনের আলোচনা করতে পারি? ধন্যবাদ। ধন্যবাদ সিস্টার। পরিবেশ রক্ষা করতে হলে বর্তমান পৃথিবীতে সবথেকে নিজে আগে চেষ্টা করতে হবে আমি যেন পরিবেশটাকে কোনো রকমে ক্ষতি না করি, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি আমাদের সমাজে যে সমস্ত ক্লাব, যে সমস্ত জনসমাবেশ হয়, সেই সমস্ত জনসমাবেশে যদি আমরা এই বিষয়টা নিয়ে সচেতনতামূলক কোনো কাজ করি, যেমন এলাকার ছোট বাচ্চাদের নিয়ে তাদেরকে যদি বোঝাতে পারি, মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায় যে সমস্ত ধর্মীয় গুরুরা এই বিষয়গুলো, ধর্মীয় গুরুদের কাছ থেকে আসলে কোনো কথা আসলেই মানুষ সেটা খুব সহজে গ্রহণ করে। যদি তাদের থেকে এরকম কথাবার্তাগুলো আসে, তাহলে সমাজ এটা খুব সহজেই নিতে পারবে। এই এই ধর্মীয় গুরুদের মাধ্যমেই আসলে এটা করা সম্ভব। আর প্রথম যেটা আমি বললাম সেটা হচ্ছে যে নিজেকে আগে চেঞ্জ করা, যে আমি যেন আমার নিজে থেকে পরিবেশটাকে ক্ষতি না করি। আমি যেন, মানুষ অনেক রকম বিশৃঙ্খল করে, অনেক রকম পরিবেশ নষ্ট করে দেখি, বলি, কিন্তু আমি যেন আমার কলার খোসাটা নিজে না ফেলি, আমি যেন আমার চকলেটের খোসাটা নিজে না ফেলি, এই সচেতনতাটা যদি নিজের প্রত্যেকের মধ্যে চলে আসে, তাহলে আসলে আমাদের পরিবেশটা আরো সুন্দর হবে। খুব সুন্দর বলেছেন স্যার। আসলে আমি নিজে যখন সচেতন হব, তখনই একমাত্র আমি আমার আশেপাশে বা স্থানীয় সমাজে যারা রয়েছে তাদেরকে আমি সচেতনতা দান করতে পারবো। কিন্তু এরপর আরেকটা বিষয় আসে যে আমরা সমাজে বৃহৎ পরিসরে বা ক্ষুদ্র পরিসরে অনেক মানুষের সাথে কাজ করি। সেখানে বয়স্কদের সাথে যখন আমি কাজ করব, বয়স্কদের সাথে যখন আমি সংলাপ করব, তখন আমি হয়তো তাদের কাছ থেকে অনেক কিছু গেইন করতে পারবো, অনেক মতামত, অনেক বিষয় সেখানে চলে আসবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা যুবাদের সাথে কাজ করব, যুবারা হচ্ছে সমাজের একটা স্ট্রং পয়েন্ট, যাদেরকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, কাজ করতে পারবো, সুদূর প্রসারী হবে আমাদের সেই কাজগুলো। তাহলে আমরা যখন যুবাদের নিয়ে সমাজে কাজ করব, সেখানে একটা সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে, যে যুবাদেরকে যখন আমরা সচেতনতা দান করব যে পরিবেশ রক্ষার জন্য তোমরা এগিয়ে যাও, সেই সংলাপটা কী ধরনের হতে পারে? আমাদের বর্তমান পৃথিবীটা বেঁচে আছে এই যুবাদের হাতে। পৃথিবী এখন নেতৃত্ব দেয় যুব সমাজ, সমাজ, দেশ, রাষ্ট্র, ইন্টারন্যাশনালি। তো আমরা হচ্ছে তাদেরকে বোঝাতে যদি সক্ষম হই যে এই পরিবেশ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের ধ্বংস সুনিশ্চিত। এটা বাই টার্ন, একজনকে একজন ভালো রাখবে, তাহলেই জীবের অস্তিত্ব পৃথিবীতে থাকবে। আমরা যদি এই যুবকদের মধ্যে যদি এটা ছড়িয়ে দিতে পারি যে তুমি যদি পৃথিবীতে ভালো থাকতে চাও, তাহলে তুমি পরিবেশের যত্ন নাও। এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় সেমিনার করতে পারি। সেই সেমিনারগুলোতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দিতে পারি। বিভিন্ন ক্লাবের মাধ্যমে, ক্লাবের যে সমস্ত কার্যক্রম আছে তার মধ্যে একটা কার্যক্রম বছরে বৃক্ষরোপণ কর্মসূচি নিতে পারি। ছাদ বাগান করতে পারি। যার জায়গা নাই, করতে পারে না, এই সমস্ত যুবকদের মধ্যে যদি আমরা বলি যে তুমি
তোমার ছাদেও জায়গা নেই, রৌদ্র লাগে না, তাহলে তুমি তোমার জানালার কাছে একটা একটা গাছ রাখো, একটা গাছ তুমি তোমার মতো করে বড় করো, ওইটাও তুমি পৃথিবীতে একটা অবদান রাখলে। এরকম করে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি। আমার মনে হয় এরকম যদি প্রত্যেকের মধ্যে এই বিষয়টা চলে আসে, তাহলে আসলে পৃথিবীটা আরো সুন্দর থাকবে। আপনি বৃহৎ পর্যায়ে বলেছেন যে তাহলে সেখানে চলে আসে যখন আমাদের সম্মিলিত প্রচেষ্টা যখন আমাদের থাকবে, তখন আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে হোক, দেশকে সুস্থ সুন্দরভাবে বাঁচানোর জন্য হোক, আমরা সবাই একত্রে যদি কাজ করি সম্মিলিতভাবে, সেখানে একটা সার্থকতা চলে আসবে। তো বর্তমানে দেখা যায় যে অনেক সমাজ সভা, আলোচনা, সমালোচনা অনেক কিছুই হয়ে থাকে এই পরিবেশকে কেন্দ্র করে। তো আরেকটা বিষয় যদি আমরা দেখি যে সামাজিক প্রেক্ষাপটে যখন সামাজিক যোগাযোগের মাধ্যম একটি বড় বিষয় হয়ে উঠেছে, যদি আমরা পরিবেশকে রক্ষা করতে চাই, তাহলে কেমন ধরনের সংলাপ আমরা করতে পারি সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেখান থেকে আমরা অন্ততপক্ষে কিছু জানতে পারবো যে পরিবেশ কিভাবে রক্ষা করা যায় বলে আপনি মনে করেন? যদি আমরা এরকমের বিভিন্ন ধরনের সেমিনার, বিভিন্ন ধরনের কর্মসূচি, যুবকদের মধ্যে এই গাছ লাগানোর একটা আগ্রহ সৃষ্টি করা, বিভিন্ন বিভিন্ন সমাজের বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক যে সমস্ত দল, এরা যদি স্ব জায়গা থেকে বছরের একটা দিনও এরকম বেছে নেয় যে আমরা গাছ লাগাবো, পরিবেশটাকে সুন্দর রাখবো, তাহলে এই যে বড় বড় যে কমিউনিটি, এই কমিউনিটির মাধ্যমেই আসলে উদ্ভিদটাকে বা পরিবেশটাকে আরো সুন্দর করা যায়। বড় বড় যে সমস্ত ক্লাব আছে, ক্লাবের মধ্যে বিভিন্ন সমাজে বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনের মধ্যে যদি আমরা একটা দিন বা একটা কর্মসূচি এরকম রাখতে পারি, তাহলেই আসলে এই পরিবেশ রক্ষা করা সম্ভব। এই চিন্তাধারাগুলো অবলম্বন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে দেখা যাবে যে যে সামাজিক যোগাযোগের মাধ্যমেও আমরা পরিবেশকে কিন্তু খুব সুন্দরভাবে রক্ষা করতে পারি, রক্ষা করার প্রয়াসী হয়ে উঠতে পারবো। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুন্দর মতামত ব্যক্ত করেছেন, যেটা নাকি শুনে অনেকেই হয়তো পরিবেশ রক্ষায় আরও সচেতন হয়ে উঠবে। শুধু নিজে নয়, তার পরিবারে, তার আশেপাশে যারা বসবাসরত রয়েছে স্থানীয় সমাজে, প্রত্যেকেই সচেতনতা দান করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য। ধন্যবাদ সিস্টার। সবচেয়ে শেষ কথা হচ্ছে, নিজে পরিবেশটাকে আগে সুন্দর করার চেষ্টা করি, তাহলেই পরিবেশটা সুন্দর হয়ে যাবে।